অন্যদিকে টুনি এবং বানররাজ দুজনেই চুড়েলের হাত থেকে পুটিকে রক্ষা করার উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা করতে শুরু করে এবং বানররাজ পুটিকে ছাড়ানোর উদ্দেশ্যে টুনিকে আদেশ করে সে যেন চুড়েলের সাম্রাজ্যে গিয়ে তার বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জেনে আসে এবং বানর রাজকে জানায়। সেই মতো টুনি চুড়েলের সাম্রাজ্যের দিকে এগিয়ে যায়। দিদি কঙ্কাবতী, তুমি জানো না, তুমি যে পুটিকে তুলে নিয়ে এসছো এবং তার মাকে যে বন্দি করে রেখেছো, সেই জন্য টুনি এবং বানর সেনা তোমাকে মারার পরিকল্পনা করছে। অসম্ভব, আমাকে মারা অতটাই কি সোজা? আমার প্রাণ আমার কাছে তো নেই, আমি অমর। এই দুনিয়ায় কারোরই সাধ্য নেই যে আমাকে ধ্বংস করবে, কারণ আমার প্রাণ ভোমরা রাখা আছে গভীর সমুদ্রে এক মুক্ত ঝিনুকের মধ্যে। আরে, এই লাল পাখিটা এখানে কি করতে আসছে? এই, তুই এখানে কেন এসেছিস? কি দরকার তোর এখানে? আমি কে তুই পরে বুঝতে পারবি। তুই চুড়েল যা করেছিস তার জন্য তোকে ভীষণ পস্তাতে হবে। তুই একটা ছোট্ট সামান্য মামুলি পাখি হয়ে নাকি আমাকে শাস্তি দিবি? যত খুশি হেসে নে চুড়েল, তোর সময় শেষ হয়ে আসছে। এই বলে টুনি সেখান থেকে চলে যায় দ্রুত এবং রাক্ষসী চুড়েল প্রচণ্ড রাগান্বিত হয়ে ক্রোধে ফুঁসতে থাকে এবং সে খুব দ্রুত সেই গভীর সমুদ্রে চলে যায় যেখানে তার প্রাণভোমরা রাখা আছে। এই তো আমার প্রাণ ভোমরা মুক্ত ঝিনুকের মধ্যেই আছে। আমার প্রাণ ভোমরা এই গভীর সমুদ্রে আছে, আমি আর আমার বোন ছাড়া কেউ জানে না। এই বলে রাক্ষসী চুড়েল নিশ্চিন্ত হয়ে গভীর সমুদ্র থেকে চলে যায়। অন্যদিকে টুনি রাক্ষসী চুড়েলের সকল গোপন রহস্য জেনে নিয়ে বানর রাজের কাছে চলে আসে এবং টুনিকে বানর রাজ জিজ্ঞাসা করে, কি হে টুনি, তুমি রাক্ষসী চুড়েলের কি খবর নিয়ে এসছো, বলো আমাকে। এই বলে টুনি বানর রাজকে চুড়েলের সকল রহস্যের কথা বলে দেয়।